29 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে অর্থাৎ বিশ্ব হৃদয় দিবস। সত্যি কি হার্ট আমাদের ভালো আছে? কিভাবে বুঝবো যে হার্টের সমস্যা হচ্ছে? কি কি ধরনের সমস্যা হতে পারে হার্টের? আজকে আমরা এই হার্ট ডেতে আলোচনা করব কি কি ধরনের সমস্যা হতে পারে আমাদের হৃদয়। আর এই হৃদয়ের ভালো থাকা না থাকা নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি আপনাদের অতি পরিচিত চিকিৎসক, বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর মনতোষ পাঁজাকে। আমি ডক্টর প্রফেসর মনতোষ পাঁজা, এক্স প্রফেসর অফ কার্ডিওলজি, SSK হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন। আজকের বিষয় যখন মানুষের বুকে ব্যথা হয়, সত্যিকারে হার্ট অ্যাটাক হয়ে যায়, তার 60% যেখানে হার্ট অ্যাটাক হয় সেখানেই মারা যায়। 100 জনের মধ্যে 60 জন, 40 জন আমাদের কাছে এসে পৌঁছায়। তখনই সঙ্গে সঙ্গে আমাদের ট্রিটমেন্ট করতে গেলে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়, তারপরে মেডিকেল থেরাপি রাখতে হবে। এটা হচ্ছে হোল হার্ট ডিজিজের 10%, কিন্তু মেজরিটি অফ দি পেশেন্ট করোনারি হার্ট ডিজিজ হচ্ছে 90% যাকে বলি, সেটাকে বলি ক্রনিক করোনারি সিনড্রোম। সেটা কি? সেটা অ্যাকুট অ্যাটাক নেই, হঠাৎ একটা লোকের নিউয়ার অনসেট অফ শ্বাসকষ্ট হচ্ছে, অথবা বাইপাস হয়েছে আবার 1 বছর পরে বুকে ব্যথা হচ্ছে, অথবা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে 1 বছর পরে তার আবার বুকে চাপ হচ্ছে, সেগুলো ক্রনিক করোনারি সিনড্রোম। আবার দেখা যাবে কোনো কিছু নেই, ভেগ সিমটম হচ্ছে, অর্থাৎ টেস্ট করে, ট্রেডমিল টেস্ট করে, ইসিজি করে, ইকো করে হার্টের ডিফেক্ট পাওয়া যাচ্ছে। এইগুলো ধরে আমরা করতে পারি। কিছু কিছু আছে যে মানে অ্যাঞ্জিও করলেও করোনা আর্টারি ধরা পড়ে না, কিন্তু ছোট করোনা আর্টারিগুলো হার্টের মাসলের মধ্যে 150 মাইক্রন ছোট স্মল ভেসেলগুলো, সেগুলো ন্যারো হয়ে যায়, তার জন্য বুকে ব্যথা হয়। তখন এটা বলে মাইক্রোভাস্কুলার ডিজিজ বলি। এই আর্টারিগুলোতে কেন হয় মাইক্রোভাস্কুলার ডিজিজ? পার্টিকুলার ডায়াবেটিসে এগুলো বেশি হয়, এবং হার্টের মাসলের ডিজিজ হাইপারটেনশন হয়। হার্টের কার্ডিওমায়োপ্যাথি সাম গ্রুপ অফ পেশেন্ট আছে, হাইপারটোপিক কার্ডিওমায়োপ্যাথি ছোটো ভেসেল হলেও তার করোনারি প্রবলেম হতে পারে। হার্ট ব্লক মানে হার্টটা কন্ট্রাকশন করছে 24 ঘন্টা, তার ইলেকট্রিসিটি দরকার। ইলেকট্রিসিটিতে কিছুই চলে না, উইদাউট ইলেকট্রিক নাথিং ক্যান বি ডান। সো দেয়ারফর হার্টে ইলেকট্রিসিটি আছে বলি, জেনারেট করে বলি, তখন হার্টের কন্ট্রাক্টাইল ফাংশন, পাম্পিং ফাংশন বাড়ে। যখন দেখা যাবে যে সে হার্ট পাম্প করছে না, তখনই তার হার্ট ফেলিওর হবে, নানা রকম কমপ্লিকেশন হবে। এই হচ্ছে কমন হার্ট ডিজিজ। এই আর একটা বেসিক জিনিস হচ্ছে পালস রেট বেশি কম থাকলেও তার মানে 40-এর নিচে হয়ে গেলে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় হার্ট ব্লক হয়ে অজ্ঞান হয়ে গেল, সাডেন ডেথ হয়ে গেল। এটাকে পার্মানেন্ট, তখন দেখা যাবে পার্মানেন্ট পেসমেকার বসাতে হবে। পেসমেকার না বসালে তাদের পালস রেটটাকে 60-এর মধ্যে রাখতে হবে, নাহলে নানা রকম কমপ্লিকেশন হতে পারে। তাই পেসমেকার হচ্ছে সবথেকে ইজিয়েস্ট অসুখ। তাই পেসমেকার বসিয়ে দেওয়ার পরই হার্ট ব্লক হলে, হার্টে ইলেকট্রিক ফেলিওর হলে, হার্ট ব্লক হলে, তখন আমাদের পেসমেকার বসিয়ে দেখা যায় যে নর্মাল লাইফ লিড করে। আমাদের নর্মাল পপুলেশন মানে 100 জনের মধ্যে 30 থেকে 35 জন অ্যাডাল্ট পপুলেশন হাই প্রেশারে ভুগছে। ব্লাড প্রেশার হলে 3টি প্রবলেম আমাদের বলি প্রেশারটাকে কন্ট্রোল রাখতে। কখন প্রেশার বলবো? যদি 140-এর উপরে সিস্টোলিক, নিচের প্রেশারটা 90-এর উপরে গেলে আমরা সিস্টোলিক হাইপারটেনশন বলি। কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে 135-এর পর থেকে ট্রিটমেন্ট রাখতে। প্রেশারটাকে আমাদের বেশি রাখতে হবে 120 থেকে 130 আইডিয়াল প্রেশার রাখতে হবে। প্রেশারটা যেই কন্ট্রোল করতে পারি তবেই নানা রকম অসুখ হবে না। কি হবে না? হার্টের হাইপারটেনশন থেকে ব্রেনে স্ট্রোক হয়ে যায়, প্যারালিসিস হয়ে যায়, মাথায় হেমারেজ, ব্রেন থ্রম্বোসিস এগুলো হয়ে যায়, সেরিব্রাল স্ট্রোক। সেকেন্ড পপুলেশন অ্যাবাউট 50% কেসে যাদের ডায়াবেটিস থাকে তাদের ডায়াবেটিক হার্ট ফেলিওর হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়
পায়ে ব্যথা হচ্ছে, হাঁটতে পারছে না, সেখান থেকে অ্যাথেরোস্ক্লেরোস পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ 10 to 20% কেসে হয়ে যায়, পার্টিকুলারলি যাদের ডায়াবেটিস আছে। এছাড়া সাম গ্রুপ অফ পেশেন্ট যাদের হাইপারটেনশন আছে, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলো, তখন দেখা যাচ্ছে হার্ট ফেলিওর হচ্ছে। হার্ট ফেলিওর একটা হাইপারটেনশন মেজর কমপ্লিকেশন। তাহলে ব্রেনের স্ট্রোক, হার্ট ফেলিওর, থার্ড হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, আমি বলেছি ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টরস, তখন এগুলো হার্ট ফেলিওর হয়। এই প্রেশার হার্ট ফেলিওর হলে তার সেই সমস্ত ট্রিটমেন্ট করতে হবে। হার্ট ফেলিওর নানা রকম গাইডলাইন ডাইরেক্টে মেডিকেল থেরাপি আছে, সেগুলো করতে হবে এবং প্রেশারটাকে আমার রাখতে হবে 120 উপরে, নিচে 70 প্রেশার রাখতে হবে। বাঙালিদের মধ্যে যেটা হয় হার্ট ব্লক, ইলেকট্রিসিটি ফেলিওরের জন্য, এটা হার্টের ইলেকট্রিক্যাল ফেলিওর হওয়ার জন্য হার্ট ব্লক হয়ে পেসমেকার হয়, এটা বেশি হয় ওয়েস্ট বেঙ্গলে, সারা রেস্ট অফ দি ইন্ডিয়ার মধ্যে। তো করোনারি হার্ট ডিজিজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম, কারণ বাঙালিরা সর্ষে তেল খায় এবং সর্ষে তেলটা সবথেকে হার্টের পক্ষে আমাদের কুকিং মিডিয়াতে ইউজ করা হয়, এটা হার্টের পক্ষে ভালো। তাদের হার্ট ব্লকের ইনসিডেন্স বাড়ে, কিন্তু করোনারি থ্রম্বোসিস হার্ট অ্যাটাক ইনসিডেন্স কমায়, বিকজ সর্ষে তেলের মধ্যে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এটাতে প্রোটেকশন অফ দ্য হার্ট। আর বাঙালিরা মাছ খায়, মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেই জন্য করোনারি হার্ট ডিজিজটা অনেক কম বাঙালিদের মধ্যে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু প্রেশার, হার্ট ব্লকটা খুব বেশি। রিম্যাটিক, আর একটা দেখা যাচ্ছে রিম্যাটিক হার্ট ডিজিজ এখন অনেক কমে গেছে, সারা ইন্ডিয়াতেই অনেক কমে গেছে, বিকজ পেনিসিলিন খাওয়ার পরে অ্যাট দি এজ অফ দি টিনেজার এজ, তখন আমাদের রিম্যাটিক হার্ট ডিজিজ অনেক কমে গেছে। প্রথমে যদি বুকে ব্যথা হয়, ব্যথা যদি ওষুধে ভালো না হয়, তখনই তার অ্যানজিও করতে হবে। অ্যানজিও করে যদি দেখি যে মেন আর্টারিটা ব্লক হয়ে গেছে এবং মাল্টিপল ভেসেল 3-4টি আর্টারি ব্লক হয়ে আছে, তখন সেই সব জায়গায় আমাদের বাইপাস করতে হয়। আর অ্যানজিওপ্লাস্টি করতে হয় যখন একটা কি দুটো কি 3টে আর্টারি ব্লক আছে এবং মেন আর্টারিতে নেই, এবং তাতে অ্যানজিওপ্লাস্টি করলে বাইপাসের সমান রেজাল্ট পাওয়া যায়। যদি ডায়াবেটিস থাকে এবং তাতে হার্ট অ্যাটাক হয়েছে, পাম্পিং ফাংশন 35-এর নিচে কম আছে, সেই সব জায়গায় বাইপাস করলে বেটার রেজাল্ট হয়। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মনতোষ পাঁজাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার পরামর্শ পেতে গেলে মেডিটিপসকে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের প্রাণ বাঁচাতে পারে। তাই দেরি না করে অতি অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আমাদের এই ভিডিওগুলো। আর যেতে যেতে অবশ্যই বলে যাব যে আপনারা কমেন্টসে জানান আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন। পাশাপাশি বলবো যে যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।